তো কেউ একজন সিজনের শুরুতে বলেছিল যে বহুত ज़्यादा ডিফারেন্সে। সত্যি আজকে ডিফারেন্সটা বুঝতে পারছি যে কতটা ডিফারেন্স ছিল। একটা দল তারা লিগ ডেভেলপ করেছে, লিগ শিল্ড এবং আইএসএল কাপ উইনার। মোহনবাগান সুপার জায়ান্টস ফর ইউ, আলাদা লেভেলে। আজকে যে ফুটবলটা মোহনবাগানের প্লেয়াররা উপহার দিয়েছে আলাদা লেভেলে। মজা লেগে গেছে, খুশি লেগে গেছে। 70,000 দর্শকের সামনে, আমি 60,000 হিসাব মতো, বাট আরও দর্শক ছিল মাঠে। 70,000 না হলেও অন্তত 61-62,000 ছিল। সেই সামনে প্লেয়াররা যে ফুটবল উপহার দিয়েছে আলাদা লেভেলে। মোহনবাগান কেন, কি ঐতিহ্য, আর যে কোনো প্লেয়ারকে আপনি জিজ্ঞাসা করুন সবাই একটা কথাই বলছে যে দর্শকদের জন্য, দর্শকদের জন্য, দর্শকদের জন্য। সত্যি দর্শকদের জন্য আজকে প্লেয়াররা উজাড় করে দিয়েছে। প্রথম হাফে যে ফুটবলটা খেলেছে দেখে মনে হয়নি মোহনবাগান খেলছে, এবং মোহনবাগানের আমি ভাবলাম যে মাঝমাঠ কোথায় ছিল আজকে। যেভাবে ব্যাঙ্গালোর অ্যাটাক করছে, মা কাসম যা অ্যাটাক করেছে, আমার তো ভয় লেগে গেছিলো প্রথম হাফেই না গোল হয়ে যায়। অনেকগুলো সুযোগ পেয়েছিল, মিস করেছে। সুনীল ছেত্রীর একটা ওপেন, মানে একদম কোনো রকম কোনো অবস্টিকাল ছাড়া সুনীল ছেত্রী হেড করেছে, এটা সুভাশিস বোস বাঁচিয়েছে। তাছাড়াও রায়ান উইলিয়ামসের যে অসাধারণ অসাধারণ ক্রস, সেইগুলো থেকে বিশাল ক্যাথের রিফ্লেক্সের সেভ, সেইগুলো থেকে আমি ভেবেছিলাম ব্যাঙ্গালোর হয়তো এই ম্যাচটাকে, এই দর্শকের কোনো প্রেশারই ব্যাঙ্গালোর নিচ্ছে না, ব্যাঙ্গালোর জেতার জন্য খেলছে, যেটা আগেরবারে মুম্বাই সিটিএফসি করেছিল। যেটা আমার মনে হয়েছিল মোহনবাগান সব কিছু ঠিক আছে, বাট এই আইএসএল কাপ ফাইনালে এই মোহনবাগানের কী হয়ে যায়। বাট সেকেন্ড হাফে যে ব্র্যান্ড অফ ফুটবলটা মোহনবাগানের প্লেয়াররা উপহার দিয়েছে তারিফযোগ্য বিষয়। এবং মলিনা, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ধন্যবাদ মলিনা, এখনও পর্যন্ত সেটা সব থেকে বেশি ওয়াচ আওয়ার গেইন করেছে। আপনার ভিডিওটা যারা নতুন এই ভিডিওটা দেখতে থাকবো ওই ভিডিওকে চেক করতে পারেন। আমি লাইভ করেছিলাম, সেখানে আমি মলিনার প্ল্যানের ট্যাকটিক্স নিয়ে বলেছিলাম যে ড্রলিনা মলিনা স্বাভাবিক এত এক্সপেরিমেন্ট। সত্যি বলতে একটা কোচকে যে আমরা টাইম দিই না তার প্রমাণ যে কিছু ম্যাচ বা 2-3টে ম্যাচ দেখার পরে আমরা বলি গো ব্যাক গো ব্যাক। বাট একটা কোচ যখন টাইম পায় সে কী করতে পারে, তার কি প্ল্যান আছে। দেখুন অর্ধেক কাজ ম্যানেজমেন্ট করে দিয়েছে। যে কটা প্লেয়ার দিয়েছে, যা যা প্লেয়ার আছে, আপনি রিজার্ভ বেঞ্চে যে প্লেয়ার আছে সেটা নিয়ে আপনি 2টো টিম গড়ে ফেলতে পারবেন আইএসএলে। সেই 2টো টিম যে কোনো টিমকে বিট করে দেবে। কিন্তু তারপরও এই গোটা সেট আপ করা, মানে গোটা টিমটাকে একটা সুতোয় বাঁধা এবং ইগো যাতে না আসে, প্রত্যেক কটা প্লেয়ার কমপ্লিমেন্ট করা। আজকে সুভাশিস বোস যখন আর্মব্যান্ডটা জেমি ম্যাকলারেনের হাতে পরিয়ে দিল, এটা বোঝালো যে জেমি ম্যাকলারেনের থেকে বেটার প্লেয়ার হয়তো এই মোহনবাগানের বা এই সময় কেউ নেই যে গোল করে ম্যাচটা জেতাবে। এত এক্সপিরিয়েন্স প্লেয়ার যে অলরেডি অনেকগুলো কাপ জিতেছে, সে যখন এসে বলছে যে আমি এত কাপ জিতেছি বাট এই 2টো কাপ আমার কাছে সব থেকে টপে থাকবে, তার মানে বুঝুন যে সুভাশিস বলছে সেই আর্মব্যান্ডটা, ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা তার হাতে দেয় এবং সে জয়সূচক গোলটা করে। এখানে প্রমাণ পাওয়া যায় প্লেয়াররা কত সুন্দর বন্ডিং একে অপরের সাথে শেয়ার করে, এবং যেটা দেখে বোঝা যায় যে কেন বাদবাকি টিম এবং মোহনবাগানের মধ্যে এই পার্থক্য, সেটা আলাদা লেভেলের। যোগ্য দল হিসাবে খেলেছে, যোগ্য দল হিসাবে জিতেছে এবং যোগ্য টিম হিসাবে কাপটা ধরেছে এবং সেলিব্রেট করেছে। না অহেতুক একটা প্লেয়ার দেখছিলাম ব্যাঙ্গালোরের, মেন্ডেস, সে বেরোচ্ছে, সে পায়ে দেখাচ্ছে, সে অলরেডি ভেবে নিয়ে সে জিতে গেছে, জানে না যে অপোনেন্ট টিমে মোহনবাগানের কী কী প্লেয়ার আছে, যে কোনো সময় ম্যাচ ঘুরে দিতে পারে। সে পায়ের দিকে দেখাচ্ছে চোট হয়েছে, মেরেছে, এইভাবে মানে সে অলরেডি ভেবে নিয়েছে। কোচের এরকম রিয়াকশান, দেখুন একটা কোচ একটা প্লেয়ার সেরকম করবেই, বাট নিজেদেরকে ভেবে নেওয়া যে আমরা এই রিয়াকশান করলে অনেক কিছু করে দেবো, সেটা না। মলিনা একদম শান্ত, জেতার পরে সেরকম কোনো সেলিব্রেশন নেই, হাত মেলাচ্ছে। মানে এটাই বোঝায় যে আমরা যতটা মাথা শান্ত রাখবো তত ভালো প্ল্যান ইমপ্লিমেন্ট করতে পারবো। আজকে ম্যাচে আশিক কুরুনিয়ান এবং সাহালের ইনক্লুশন, যেটা 60 মিনিটের মধ্যেই মলিনা করে ফেলে, যেটা মলিনা অন্য ম্যাচে করতো না, 70 মিনিটের পরে নামাতো, সেটা 60 মিনিটের মধ্যে করে দেওয়ার ফলে আমরা বাঁদিক থেকে যে অসাধারণ আশিক কুরুনিয়ান, সেই পুরনো আশিক কুরুনিয়ান যেভাবে বিট করেছে সুরেশের মতন একটা এক্সপিরিয়েন্স প্লেয়ারকে বোঝায় যে আশিক কুরুনিয়ান যদি ম্যাচ ফিট থাকে তাহলে সে কী করতে পারে। এখানে মলিনার মাস্টারচোখ সাহাল সব কিছু পারে, ছেলেটা গোল করতে পারে না।
এত চান্স পেয়েছে সাহাল ম্যাচের পরে, পুরো ডমিনেটিং মাঝমাঠে যেটা ব্যাঙ্গালোর চান্স পাচ্ছিল সেটা সাহাল দেয়নি। ক্রিয়েটিভিটি, ফাস্ট টাচ, বল উইন করা, বলের পিছনে যাওয়া, প্রত্যেকটা বল চেস করা, সব কিছু করে, পাস বানানো, ড্রিবল করা, 1-on-1 বিট করা, বডি ফেন্ট করা, বাট গোল করা সেটাই সাহালের কাছে কম হয়ে যাচ্ছে। যে কারণে সাহাল যে 2-3টে সুযোগ পেয়েছিল ওখানেই আমরা জিতে পারতাম, এবং জেমি ম্যাকলারেন 92 মিনিটের মাথায় ম্যাচটা শেষ করে দিতে পারতো। স্টুয়ার্টের অনবদ্য ক্রস, মাইনাস পাস, সেখান থেকে বড় টাচ হয়ে যায়, ম্যাকলারেন মিস করে, বাট সেই ম্যাকলারেনই গোল করে দেয় পায়ের ফাঁক থেকে, যে বহুত ज़्यादा ডিফারেন্স হে বিশাল ক্যাচ এবং গুরপ্রীত সিং সান্ধু আপনার থেকে পায়ের ফাঁক দিয়ে গোল খেলেন। এবারে বিশাল ক্যাট যে লাস্ট মুহূর্তে উড়ন্ত বাজ পাখি যে সেভটা করে, টিমের একটা কনফিডেন্স দেয় যে এই যে 16টা ক্লিন শিট সেটা শুধু ডিফেন্ডারদের জন্য হয়নি, পিছনে ওয়াল বাজ পাখি বিশাল ক্যাটও ছিল। তাই গোল্ডেন গ্লাভ উইনার বিশাল ক্যাট, অনবদ্য, আলাদা করে কিছু বলার নেই। প্রত্যেক কটা মোহনবাগান সমর্থক আজকে খুশি, সবাই বাড়ি ফিরছে সবুজ মেরুন আবির মেখে, আলাদা অ্যাটমসফিয়ার এখন জোয়ারদি চারিপাশে। প্রত্যেক কটা প্লেয়ারকে যে দেখানো যে ইয়েস, যে আমরাও আছি, দর্শক যারা সবসময় ছিল দলের সাথে। অনেক আমরা সিজনের শুরুতে অনেক আপস অ্যান্ড ডাউন হয়েছে, মানে বিইং আ মোহনবাগান ফ্যান এবং ইস্টবেঙ্গল ফ্যান হওয়াটা সোজা কিছুই নয়, ঠিক আছে? এক্সপেকটেশন থাকে আমাদেরও, প্লেয়ারদেরও, তাই সেটা আমরা ফুলফিল করতে পারি, সেটাই অনেক বড় জিনিস। আপাতত ভারত সেটা আবারও মোহনবাগান, দেখুন মোহনবাগান ভারতশালা ছিল, আছে, থাকবেও, বাট এই যে কাপ জেতার একটা হ্যাবিটে পরিণত করা। আপনি শুধু গ্লেন মার্টিন্সের কথা ভেবে দেখুন, আগের বছরে ডুরান্ড কাপ, আইএসএল শিল্ড, এবছরে আইএসএল শিল্ড, আইএসএল কাপ, মাঠের বাইরে বসে ছেলেটা পেয়ে গেল। এটাই হয়তো ব্যাপার, লাক এরকম হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। আমিও যদি এরকম লাক পাই গ্লেন মার্টিন্সের মতন, বাট আলাদা অবশ্যই তিনি লাকি চান মোহনবাগানের ক্ষেত্রে। আপনাদের মধ্যে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মোহনবাগান।